আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো যে জিপসামের প্রোডাক্টে কিভাবে ডেকোপেস্টের কাজ করতে হয়। তো তার জন্য আমাদের প্রয়োজন জিপসামের যে কোনো একটা প্রোডাক্ট। আমি এখানে বাবল ট্রে নিয়েছি, আর প্রয়োজন একটা ডেকো পেপার। আর ডেকো পেপার লাগানোর জন্য অবশ্যই প্রয়োজন একটা মটপচ। আমি এখানে ফেবিক্রিলের মটপচ নিয়েছি। এই তো আমার এই কয়টা জিনিস হলেই চলবে, আর কেচি হচ্ছে ডেকো পেস্টটা কাটার জন্য। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। তো আমি অনেক কিপটা, এই ছোট্ট একটা ফ্লাওয়ার কেটে নিয়েছি। কিপটা না, এই বাবল ট্রেটা অনেক ছোট। তো আমি আমার মন মতন শেপ করে নিয়েছি, কেচি দিয়ে সুন্দর করে কাটতেছি। আর এই ডেকো পেজের মধ্যে স্টিকারের মতন আলাদা দুইটা পার্ট থাকে, উপরের পার্টটা রেখে পেছনের যে অংশটা সেটা ফেলে দিতে হয়। আমি এখানে ভিডিওটাতে নেই, আর একটু পরে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যেখানে আপনি ডেকো পেপারটা লাগাবেন সেখানে মটপোস্টটা ভালো মতন লাগিয়ে নেবেন, তার উপর ডেকো পেস্টটা রাখবেন। এরপর আবারও হচ্ছে মটপোস্টের একটা লেয়ার দিতে হবে। মটপোস্টটা আপনার গ্লু হিসেবেও কাজ করে, আর এটা এক ধরনের সিলার বলেন বা ভার্নিশ জাতীয়, এটা অনেক সুন্দর একটা গ্লসি লুক দেয়। তো আমি এই জন্য বেশি করে মটপোস্টটা দিয়ে উপরে এটাকে একদম সিল করে দিচ্ছি। দেখা যাচ্ছে না, সুন্দর মতন এটার সাথে লেগে গেছে। এটা একটা গ্লসি লুক দিবে, খুব সুন্দর। এই তো অলরেডি কমপ্লিট। আর হচ্ছে আমি আরও দুইটা পাপড়ি দিব। এখানে পাপড়ি ছিল না, আমি অন্য একটা ফুল থেকে কেটেই দেখেন দুইটা অংশ, এই সাদা অংশটা ফেলে দিতে হবে। তা আবারও সেম প্রসেসে আমি আগে মটপোস্ট লাগিয়েছি, তারপর হচ্ছে পেপারটা লাগিয়েছি, আবার মটপোস্ট দিয়ে এটাকে সিল করে দিয়েছি। এটা আপনি টানলেও খুলবে না ইনশাআল্লাহ। এই তো আমার কাজটা রেডি। কেমন হয়েছে জানাবেন। এই তো আমার পেজটাকে ফলো করবেন। টাটা।